অ্যানিমেল দেখে সবাই ভায়োলেন্স ভায়োলেন্স করছিলে তাই তো? তাহলে এই সিনেমাটা দেখতে যাও, ভায়োলেন্স কাকে বলে বুঝে যাবে, এবং কিভাবে সেটাকে প্রপারলি ইউজ করতে হয় একটা সিনেমার মাধ্যমে, স্টোরির মাধ্যমে এই সিনেমাটা দেখিয়ে দিয়েছে ভাই। আমি অ্যানিমেলকে ছোট করছি না, অ্যানিমেলও ভায়োলেন্স ছিল, সেটা একটা অন্যরকম ভায়োলেন্স ছিল, কিন্তু ভায়োলেন্স প্লাস ড্রামা এবং একটা স্টোরি টেলিং কীভাবে প্রপারলি করতে হয় সাউথ আবার কিন্তু প্রমাণ করলো। এবং 2023টা আমি যদি দেখি সাউথের দিক দিয়ে বিচার করলে সেই আহামরি লেভেলটা হয়নি, কিন্তু আমার মনে হয় 2024-এ যেভাবে শুরুটা হলো ক্যাপ্টেন মিলারের মাধ্যমে সাউথের, আমার মনে হচ্ছে সাউথ এই বছর আবার পুরোনো ফর্মে ফিরবে। আমি প্রথমে একটা কথা বলবো, চোখ বন্ধ করে যেখানে যেখানে এই সিনেমাটা হিন্দি ডাবে এসছে কাছাকাছি তোমাদের হলে, এই সিনেমাটা কোনোভাবে মিস করো না, কারণ এটা মিস করা মানে বিরাট বড় কিছু একটা মিস। তো যদি তোমরা ট্রেলারটা দেখো সেখানে তোমরা অল্প গল্পের তো বুঝে গেছো, যেখানে যে চরিত্রটা ধনুষ প্লে করছে তাকে ক্যাপ্টেন মিলার বলা হয়, যে এখন ডাকাত হিসেবে আর কি পরিচিত, যাকে পুরো আর কি ওয়ান্টেড হিসেবে ধরেছে ইংরেজরা, তার নামে টাকা রেখেছে, এত টাকা দিলে মানে যে ধরে দেবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। কিন্তু এই ক্যাপ্টেন মিলারটা আসলে কে? আগে কিন্তু সিনেমায় দেখি, মানে ট্রেলারে দেখিয়েছিল সে আরবিতে কাজ করছে। তাহলে সেখান থেকে কিভাবে সে ক্যাপ্টেন মিলার হয়ে উঠলো, এটাই কিন্তু গল্পের মূল, মানে মূল আর কি প্লট। আমি যখন ট্রেলার রিভিউটা করেছিলাম দেখবে সেখানে একটা কথা আমি বলেছিলাম, যে এই সিনেমাটার সব থেকে ইম্পর্টেন্ট দিক হতে চলেছে ওই ড্রামাটা, যেখানে আর কি ও ক্যাপ্টেন মিলার থেকে আর কি আর্মি থেকে যেভাবে আর কি ও ডাকাত হলো, এই স্টোরিটা কতটা বিল্ড আপ দিতে পারে, সেখানে কতটা ইমোশনটা থাকে, সেটা স্টোরি টেলিংটা কেমন হয়। তো আপনাদেরকে বলে রাখি, ওই স্টোরি টেলিংটা জাস্ট ইমোশনাল হয়েছে। মানে এখানে যে চরিত্রটা দেখুন, একটা কথা বলে রাখি, এটা শুধু যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই তা কিন্তু নয়। ওই সময় যারা রাজা প্রজা ছিল, যারা, যাদেরকে দিয়ে ধরুন মন্দির বানাচ্ছে, তাদেরকে সেই মন্দিরে প্রবেশ করতে দিনে জাতপাতের এ দেখিয়ে, তো এই সমস্ত কিছুর এগেনস্টও কিন্তু লড়াই রয়েছে। এবং ধনুষের একটা ডায়লগ রয়েছে এই সিনেমাতে, যে ইংরেজদের জন্যই আমরা পরাধীন রয়েছি তা কিন্তু নয়, আজকে ইংরেজরা চলে যাবে, কালকে আমাদের দেশের রাজা প্রজারা আমাদেরকে পরাধীন করে রাখবে, এবং আজকালকার দিনে মন্ত্রীরা। তো এই যে হোমাজগুলো, এইগুলো কিন্তু খুব ভালোভাবে রয়েছে। ডায়ালগ কিন্তু কিছু কিছু দারুণ রয়েছে, এবং প্রত্যেকটা চরিত্রকে মানে স্পেস দেওয়া হয়েছে। ধনুষকে তো অবশ্যই, এমনকি শিবারাজ কুমার নায়িকা যে হয়েছে, এছাড়া ওদের দলের যে প্রত্যেকটা যে চরিত্র, প্রত্যেককে সমানভাবে কিন্তু স্পেস দেওয়া হয়েছে। এবং ভায়োলেন্স, যে ডায়লগগুলো ভায়োলেন্সের মাধ্যমে দেখা হয়েছে, সেগুলো দারুণ। যেমন এখানে ধনুষের যে এন্ট্রিটা তো কি ক্যাচ হয়েছে, এবং ওখানে একটা সিন রয়েছে, দেখবেন ট্রেলারও রয়েছে, ও মানে গুলি ঝাঁঝরা করে দিচ্ছে একটা বাড়ির ভেতর, সবাই মরে যাচ্ছে। তখন ওর দলের একজন ধরা পড়েছে আর কি পুলিশের কাছে, ও বলছে যে আমরা আজ অব্দি বুঝতে পারিনি যে কোনো একটা বয়স্ক লোককে ইংরেজরা অত্যাচার করছিল বলে ওদেরকেও ঝাঁঝরা করে দিল, নাকি যে ওয়ার্নিংয়ের যে লিস্টটা বার করেছিল সেখানে শুধু মিলার লেখা ছিল বলে, ক্যাপ্টেন লেখা ছিল না বলে, সেটা কিন্তু আমরা কেউ জানি না, ও যা খুশি করতে পারে। তো সেই ভায়োলেন্সটা কিন্তু চরিত্রের মধ্যে ভাই প্রপারলি রয়েছে, এবং সে যে কারণে ভায়োলেন্সে হয়ে উঠছে, আগে কিন্তু চরিত্রটা সাহসী ছিল, সে যেভাবে পাল্টে যাচ্ছে, তার মধ্যে যেভাবে ট্রান্সফরমেশনটা আসছে, ওটা ধনুষ দারুণ ক্যারি করেছে। এবং একটা ম্যাচিওর লাভ স্টোরিও রয়েছে এই গল্পটার মধ্যে, খানিকটা রঞ্জনা টাইপ বলতে পারো, ওটার সঙ্গে খানিকটা মিল পাবে। তো সেরকম একটা হালকা লাভ স্টোরিও রয়েছে, যেটা কিন্তু অন্যান্য সিনেমার মতো নয়, পুরোপুরি আলাদা একটা লাভ স্টোরি, একটা প্রপারলি ম্যাচিওর লাভ স্টোরিও কিন্তু রয়েছে। এবং এই সিনেমার বিজিএম ভাই, অ্যাকশন সিকোয়েন্সগুলোতে বিজিএম যা দিয়েছে, আমি যখন জওয়ান দেখেছিলাম, জওয়ানের বিজিএমটা আমি দিনে 6-7 বার করে শুনতাম, এবং গায়ে কাঁটা দিত। ওটার পর সেরা বিজিএম যদি কিছু হয়ে থাকে এখনও অবধি, সেটা কিন্তু ক্যাপ্টেন মিলারের যে বিজিএমটা, ক্যাপ্টেন মিলার বলে যে বিজিএমটা বাজছে, মিলার কিলার মিলার বলে, বা ললকার দেগা সব, ওরকম একটা বিজিএম রয়েছে, ওটা পাগল করে দেওয়া বিজিএম হয়েছে ভাই, পাগল করে দেওয়া বিজিএম। এবং সিনেমাটা মোটামুটি 2 ঘন্টা 37 মিনিটে, তার মধ্যে আপনাদেরকে বলে রাখি সিনেমায় প্রায় 1.5 ঘন্টা শুধু অ্যাকশন রয়েছে, 1.5 ঘন্টা জাস্ট অ্যাকশন। ফার্স্ট হাফে খানিকটা কম, সেকেন্ড হাফটা পুরো অ্যাকশনে ভর্তি। ফার্স্ট হাফটা সেই ড্রামাটার উপর খানিকটা জোর দেওয়া হয়েছে, এবং ও কেন, মানে ওই সময় যারা আর্মিতে কাজ করতো, ইংরেজ শাসনাধীন টাইমে যে সমস্ত ভারতীয়রা আর্মিতে যোগ দিত, তাদের জীবনে কতটা কষ্ট ছিল, তাদের জীবনের স্ট্রাগলটা কী ছিল, তাদেরকে কী ফেস করতে হতো, সেই ইমোশনটা যেভাবে দেখানো হয়েছে দারুণ। একটা সিন রয়েছে যেখানে ওরা আর কি মহড়া দিতে বেরিয়েছে, এবার যখনই ইংরেজ শাসক ওদেরকে বলবে ফায়ার করতে হবে, কিন্তু কাদের ফায়ার করতে হবে বলেনি, এবার ওরা গিয়ে দেখছে যে ওই সময় ভারত ছাড়ো আন্দোলনে একটা বিরাট বড় সম্মেলন হচ্ছে, যারা ভারত ছাড়ো করছে, ইংরেজরা অর্ডার দেবে ডাইরেক্ট ধনুষ এবং তার টিমকে ফায়ার করো। সেই মুহূর্তে দিয়ে ও কী করবে বুঝে উঠতে পারছে না, ওই যে ওইখানে যে ওর ভেতরের যে আতঙ্কটা ও চোখের মাধ্যমে যেভাবে ফুটিয়ে রয়েছে। এবং দেখুন, আপনাদের একটা কথা বলি, সাউথের যারা যারা রয়েছে, প্রভাস বলি, আল্লু অর্জুন বলি, রামচরণ বলি, এদের কিন্তু বডি রয়েছে, প্রপারলি হিরোইজম লুক রয়েছে। ধনুষের কিন্তু সেগুলো কিছুই নেই। ধনুষের মধ্যে নাম নিয়ে পাবেন হিরোইজম লুক, ধনুষের বডিতে না রয়েছে সিক্স প্যাক, না হাতে রয়েছে বাইসেপ ট্রাইসেপ। ধনুষের যেটা রয়েছে অভিনয়, চোখের মাধ্যমে অভিনয়, অ্যাগ্রেশন, সেটাতে ধনুষ প্রত্যেককে মাত করে দিয়েছে। ইমোশনাল সিনে তার কান্না, রাগের সিনে তার অ্যাগ্রেশন, যখন সে গুলি চালাচ্ছে ব্রুটাল ওয়েতে, সেখানে তার যে মুখ চোখের যে অ্যাগ্রেশন, সেগুলো ভাই হাত পা কাঁপিয়ে দিচ্ছে, জাস্ট গা হাত পা কাঁপিয়ে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ইমোশনাল যে দিকটাও দারুণ রয়েছে, দারুণ রয়েছে। মানে 2 ঘন্টা 37 মিনিট আপনি সিনেমাটাকে জাস্ট এনজয় করবেন, আপনি সিনেমাটাকে জাস্ট ফিল করতে পারবেন। সিনেমাটা যেমন যেমন প্যাট্রিয়টিজম রয়েছে, যেমন ইংরেজ শাসকদের বিরুদ্ধে লড়াই দেখানো হয়েছে, তেমনই কিছু ভালো ভালো মেসেজ রয়েছে, প্লাস অ্যাকশন, কী নেই সব কিছুই রয়েছে, এবং সঙ্গে একটা ভয়ঙ্কর বিজিএম, ভয়ঙ্কর বিজিএম।
মানে ধনুষের কেরিয়ারে এইরকম অ্যাকশন প্যাক্ট মুভি খুব কম হয়েছে, এরকম বড় স্কেল, এবং কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেখানে ক্যামেরার কাজ, যেমন একটা বাইক চেস সিকোয়েন্স রয়েছে, ট্রেলারেও রয়েছে। ওই বাইক চেস সিকোয়েন্সটা কি করেছে ভাই, ওখানে ক্যামেরার কাজ অন্য লেভেলে। ধরুন একটা বাইক চলতে চলতে উল্টে পড়ে যাচ্ছে, সেখানে যেভাবে ক্যামেরাটাকে অ্যাঙ্গেলে নিয়ে গেছে, একটা ব্লাস্ট হচ্ছে, ক্যামেরাটাকে ফাস্ট গতিতে সামনে নিয়ে যাচ্ছে, তো ক্যামেরার কাজ যেভাবে ক্যামেরাটাকে খেলানো হয়েছে, জাস্ট আপনাকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেবে, দারুণ একটা এক্সপিরিয়েন্স দেবে। তো ক্যামেরার কাজ অনবদ্য লেভেলের হয়েছে। লিওতে এরকম একটা সিকোয়েন্স ছিল, লিও সিনেমাতে যখন সেই কারখানাটা পুরো পুড়িয়ে দেয়, দেখবেন ওখানে একটা এরকম সিকোয়েন্স ছিল। তো এখানেও কিন্তু এরকম একটা সিকোয়েন্স ইউজ করা হয়েছে। আমি ডাইরেক্টর আগে খুব একটা কাজ দেখিনি, এরপর আমি দেখবো। এবং ধনুষকে ভাই হ্যাটস অফ, হ্যাটস অফ, প্রমাণ করে দিল যে হিরো হতে গেলে, মাস হিরো হতে গেলে শুধুমাত্র চেহারা ওইসব থাকলেই হয় না, আসল কিন্তু ভেতর থেকে জিনিসটা বেরিয়ে আসে, এটা ধনুষের মধ্যে ভাই আসে। অসাধারণ একজন অভিনেতা, ধনুষের মতো পারফর্মার আমি আমার লাইফে খুব কম দেখেছি, এবং এই কাজটা জাস্ট দেখে আসুন, আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি সেই সাউথ সিটিতে দেখতে এসেছি, এরপর এখানেই আমি আরেকটা সিনেমাও দেখবো। এটা দেখে বেরিয়ে আমি ঢুকবো জাস্ট, যে কারণে বেশি বড় আমি রিভিউটা করতে পারছি না, কিন্তু আমি এটুকু বলবো মাস্ট ওয়াচ মুভি। আর সিনেমার যদি নেগেটিভ দিক কিছু বলতে বলে, ফার্স্ট হাফটা আমার মনে হচ্ছে আরেকটু ছোটো হতে পারতো। ফার্স্ট হাফে কিছু দিক রয়েছে যেগুলো আরেকটু মনে হয় আমার একটু কাটিং করা যেত, মানে সিনেমাটা 2 ঘন্টা 25 মিনিট রাখলে আই থিঙ্ক বেটার হতো। ফার্স্ট হাফটা একটু 20 মিনিট আমার মনে হয়েছে এক্সট্রা, যেখানে কিছু কিছু জায়গায় আপনাকে বোর করবে, কিন্তু সেকেন্ড হাফ মানে কি ক্যাচ হয়েছে, আপনি চোখ বন্ধ করতে পারবেন না। সেকেন্ড হাফ দুর্দান্ত, এবং শেষে ইংরেজদের সঙ্গে একটা আধ ঘন্টার মতো অ্যাকশন রয়েছে, আপনি চোখ এরম করতে পারবেন না, জাস্ট দেখে যাবেন, হাঁ করে এরম করে দেখে যাবেন, এরম লেভেলের হয়েছে ভাই, কাঁপিয়ে দিয়েছি। জাস্ট দেখে আসুন ক্যাপ্টেন মিলার, আর কিছু বলবো না। সাউথের এই বছরের শুরু দুর্ধর্ষ হয়েছে। আমি এটাকে রেটিং দেবো অবশ্যই 5-এ 4। তোমরা যারা দেখে এসছো অবশ্যই আমি কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই টেক কেয়ার।